সেলফ রিয়েলাইজেশনের শিক্ষা কখনো অনলাইনে নেওয়া যায় না। এই শিক্ষাটা এমন শিক্ষাই নয় যে শিক্ষাটা তুমি কোনো অনলাইন শপিং মল থেকে কিনে তোমার কম্পিউটারের একটা কোণে রেখে দিলে, তারপর তোমার মনে হলো যে আজকে আমার ফাঁকা টাইম আছে, সেই টাইমে তুমি গিয়ে একটু পড়ে নিলে, পড়ে নিয়ে তোমার সেলফ রিয়েলাইজেশনের সম্পর্কে তুমি অনেক কিছু জেনে নিলে। এটা সম্ভব নয়। সেলফ রিয়েলাইজেশনের একমাত্র প্র্যাকটিসের দ্বারাই সম্ভব। আত্মার সম্পর্কে রিয়েলাইজেশন করা, অর্থাৎ তোমার ভেতরের সম্পর্কে, তোমার নিজের সম্পর্কে, তোমার চিন্তা ভাবনা, তোমার আত্মার নিড, এর উপরে প্র্যাকটিস করার জন্য তোমাকে একটা জিনিস ভীষণভাবে জানতে হবে যে তুমি প্র্যাকটিস ছাড়া এই জিনিসটা কখনো করতে পারো না। আর এটা এমন একটা বিষয় যার জন্য তোমার অবশ্যই একজন গুরুর প্রয়োজন হয়, যার থেকে তুমি কিভাবে এই আত্মার সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে, তার সঠিক পথটা তুমি জানতে পারো। আর এর সম্পর্কে তোমাকে ভীষণভাবে অধ্যয়ন করতে হবে, রোজ প্র্যাকটিস করতে হবে। এটা শুরু তুমি আমাদের বিভিন্ন বই রয়েছে সেগুলো পড়তে পারো। সবথেকে ভালো তো আমাদের ভগবদ গীতা পড়তে পারো। শুরু তো করো। নিজের সম্পর্কে যখন জানবে না, ভেতরে তোমার আত্মার সম্পর্কে যখন তুমি জানবে, তখন তুমি দেখবে যে তোমার সামনের যে মানুষগুলো, তুমি তখন রিয়েলাইজ করতে পারবে যে তোমার সামনে যে মানুষগুলো রয়েছে তাদের বেশিরভাগ মানুষ এই সেলফ রিয়েলাইজেশনটুকুই তাদের নেই। তখন তুমি ফিগার আউট করতে পারবে এই ব্যাপারটা। তখন তোমার ভেতরে যে রাগ, অহংকার, এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যায়। এগুলো দমন করে অ্যাকচুয়ালি। আজ থেকে প্র্যাকটিস করা শুরু করো, একটু একটু করে করো। দেখো, নিজের সম্পর্কে যতক্ষণ না তুমি জানতে পারবে, ততক্ষণ তুমি তোমার উল্টো দিকের মানুষটাকেও জানতে পারবে। কারণ আমরা মানুষগুলো আলাদা আলাদা হলেও আত্মা কিন্তু এক সুতো দিয়েই বাঁধা থাকে। তোমারও আত্মা যে সুতোয় বাঁধা, আমারও সেই সুতোতেই বাঁধা। তো আমি যদি আমার সম্পর্কে জেনে যাই, তখন আমি তোমার সম্পর্কেও, তোমার ভেতরে যে মূল ব্যাপারটা সেটা আমি জানতে পারবো। হয়তো তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি পুরোপুরি নাও জানতে পারি, কিন্তু আমার রুটটুকু আমি বুঝতে পারবো। এইভাবে আস্তে আস্তে যখন নাকি আমরা প্র্যাকটিস করব, তখন দেখবে মানুষ যে তোমার কাছ থেকে কি চাইছে, আর তুমি কতটুকু তাকে হেল্প করতে পারবে, আর তোমার কতটুকু করা উচিত, এটা সবথেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যে তোমার কতটুকু করা উচিত আর কতটুকু করা উচিত নয়। এই যে লাইনটুকু তুমি ড্র করতে পারবে। তো আজকে থেকে স্টার্ট করো, একটু একটু করে করো, চ্যান্টিং করো, ভগবানের নাম করো, নিজের আত্মাটাকে আগে শান্ত করো। আমরা ভীষণ দুরন্ত হয়ে রয়েছি আজকাল। সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে কোনো একজন গুরুর সামনে বসে তাকে 10টা কোশ্চেন করে তুমি তার থেকে যে জিনিসটা জানতে পারবে, সেটা তুমি অনলাইন কোর্সে পাবে না। এটা হচ্ছে কি জেস্ট। বেদে একটা কথা বলা আছে জানো, জানা। জানা মানে, বেদে যে জানা বলে কথাটা আছে, জানা মানে এই নয় যে আমরা কতগুলো নলেজ একাট্টা করে নিলাম। জানা মানে বেদে পরিষ্কার করে বলা আছে নিজের আত্মাকে জানা। তো নিজের আত্মাকে জানার চেষ্টা করো। যখন তুমি নিজের আত্মাকে জানতে পারবে না, তোমার 40% প্রবলেম তোমার চোখের সামনে থেকে উধাও হয়ে যাবে। নিজেকে ইমপ্রুভ করো, ট্রাই করো, নিজের থেকে চেষ্টা করো। নিজের থেকে না চেষ্টা করলে কিচ্ছু হবে না, এইটুকুনি সবসময় মনে রাখবে। তো অল দ্য বেস্ট।